শুধু সজ্জন ভক্ত মন্ডলী, আজকে আমরা ভাগবত থেকে ভগবানের অপ্রাকৃত যে লীলা কিঞ্চিত একটু আস্বাদন করবার আজকের আলোচ্য বিষয় থাকবে অনন্য কৃষ্ণ ভক্ত যারা, তারা ভগবানের কাছে কি চায়, কি কামনা করে, আর আমরা ভগবানের কাছে কি কামনা করি। ভক্তের সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়, আমরা ভাগবত থেকে শুধু আজকে এটাই আলোচনা করার চেষ্টা করি। আমরা শুধু মন্দিরে গিয়ে প্রণাম করে গোবিন্দের কাছে কামনা করি, হে গোবিন্দ আমরা যেন সুখে থাকি, আমার ছেলে যেন ভালো থাকে, আমার মেয়ে যেন ভালো থাকে, আমার ঘর যেন সুখের হয়, আমরা সকলেও যেন শান্তিতে থাকি। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। মানে আমরা সকলেই যেন সুখে থাকি, শান্তিতে থাকি, গোবিন্দের কাছে আমরা কামনা করি। তাহলে আমরা যে সকলেই সুখে থাকি, শান্তিতে থাকি, আচ্ছা এখানে যে কয়েকজন ভক্ত উপস্থিত হয়েছে তাদের কাছে আমার প্রশ্ন, যে আপনারা মন্দিরে গিয়ে গোবিন্দের কাছে, দেব দেবতার কাছে কখনো কি বলেছেন যে হে গোবিন্দ আমরা যেন অসুখে থাকি, আমরা যেন সকলে অশান্তিতে থাকি? এটা কি মন্দিরে প্রণাম করে আপনারা কেউ বলেছেন? কিন্তু ভাগবতের যারা অনন্য ভক্ত তারা কিন্তু বলেছে আমরা সুখে থাকি। একে বলা হয়, চৈতন্য চৈতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণ ইন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। ভাগবতের যারা অনন্য ভক্ত তারা আমি সুখে থাকি, আমরা সুখে থাকি, এটা ব্যক্তি কেন্দ্রিক ভালোবাসা। এটা হলো নিজের স্বার্থ সিদ্ধির জন্য আমরা গোবিন্দের কাছে কামনা করলাম, হে গোবিন্দ আমরা যেন সুখে থাকি, শান্তিতে থাকি। কিন্তু যারা অনন্য কৃষ্ণ ভক্ত তারা কখনো তা বলে না। তারা গোবিন্দের কাছে কামনা করেছেন যে হে গোবিন্দ তুমি যেন সুখে থাকো, আর আমরা চাচ্ছি আমরা যেন সুখে থাকি, আমি যেন সুখে থাকি। এটাই হলো ভক্ত যারা তাদের মধ্যে পার্থক্য। আমরা যখনই নিজের সুখ চাচ্ছি সেই ভক্তের প্রতি গোবিন্দ কখনো প্রসন্ন হন না। যখনই নিজের সুখ চাচ্ছি, হে গোবিন্দ আমরা যেন সুখে থাকি, আমরা সবাই যেন সুখে থাকি, ওই কামনা করার সাথে সাথে গোবিন্দ সেই ভক্তের প্রতি প্রসন্ন নয়। গোবিন্দ কোন ভক্তের প্রতি প্রসন্ন হন বেশি? জগতে যত দুঃখ সব আমাদের দিয়ে গোবিন্দ তুমি যেন যারা গোবিন্দ সুখের জন্য কামনা করে, গোবিন্দ কি সেই ভক্তদের অসুখে রাখতে পারে? ভগবানের সুখের জন্য যারা কামনা করে তারা গোবিন্দের সুখ চাচ্ছে, নিজের সুখ রাখছে না। আর ভগবান সেই ভক্তকে কখনো কি অসুখে রাখেন? একদিন এক ভক্ত মেয়ে
আমরা একটা নামযোগ্য অনুষ্ঠানে বসে আছি, গোবিন্দের সামনে প্রণাম করে কেঁদে চোখের জলে ভেসে যাচ্ছে। এমনকি পরে হাউ হাউ করে কাঁদলেন। তখন আমরা সকলে মন্তব্য করলাম যে এই মেয়েটা খুবই ভক্তি পরায়ণ, এই জন্য গোবিন্দের প্রণাম করে চোখের জলে ভেসে যাচ্ছে। আমরা সকলে মন্তব্য করলাম এই মেয়েটা খুবই ভক্তি পরায়ণ। কিন্তু কিছুদিন বাদে তার সঙ্গে দেখা, জিজ্ঞাসা করলাম, মা আচ্ছা তুমি ওই দিনে যে গোবিন্দের সামনে প্রণাম করে এইভাবে হাউ হাউ করে কেঁদেছিলে কেন গো? তা বাবা ওই আবার শুনবেন, তাহলে না তুমি একটু বলো তো। তা তখন বলছেন যে বাবা আমার এই একটা মেয়ে সে ইন্টার পরীক্ষা দিয়েছে 3 মাস, 3 বার ইন্টার পরীক্ষায় 3 বারই ফেল গেছে। তা স্যারেদের কাছে শুনতে পেলাম যে 4 বার পরীক্ষা দিয়ে যদি ফেল যায় তাহলে স্যারেরা আর পরীক্ষা দিতে দেয় না। তা আমি ওই দিন মহাপ্রভুর কাছে খুবই কেঁদেছিলাম যে মহাপ্রভু আমার মেয়ে যদি এবার পাশ করে যায় আমি তোমার সামনে 10 কেজি কাঁচাগোল্লার ভোগ দিয়ে যাব। কিন্তু তার মেয়ে ওই বছরও ফেসবুক দেখে কাটাইছে, পড়াশোনা করেনি, তার ফলে ওই বছরও ফেল গেছে। মহাপ্রভুর সামনে এত কাঁদা কাঁদলাম, আর আমার মহাপ্রভু আমার দিকে মোটে তাকাইলো না, আমার মেয়ের দিকে মোটে তাকাইলো না। তখন কি হলো? ও কাঁচাগোল্লা দেব না। শেষে মহাপ্রভুর কপালে কাঁচাগোল্লা জুটলো না। আচ্ছা, এইবার তোমাদের সকলের কাছে আমার প্রশ্ন, যে সে ওই দিন যে ভগবানকে প্রণাম করে কেঁদে চোখের জলে ভেসে গিয়েছিল, তার ওই ভক্তিটা কি শুদ্ধ ভক্তি? না। তার ওই ভক্তিটা কি, তার ওই ভালোবাসাটা কি শুদ্ধ? না। সে কেঁদেছিল কেন? যে আমার মেয়ে পাশ করলে তয় তাকে সেবা দেবে। আর সে গোবিন্দকে মহাপ্রভুকে কাঁচাগোল্লা সেবা দেবে কৃষির বিনিময়ে? মেয়ের পাশ করাবার এই বিনিময়ের যে ভালোবাসা, সেই ভালোবাসা কখনো শুদ্ধ হয় না। শুদ্ধ ভালোবাসা কোনটা? যে ভালোবাসার মধ্যে থাকবে না কোনো বিনিময়, থাকবে না কোনো হেতু, যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া থাকবে না, সেই ভালোবাসা হলো শুদ্ধ ভালোবাসা। যে ভালোবাসার মধ্যে চাওয়া পাওয়া বিনিময় থাকে, এই বিনিময়ে ভালোবাসাটা শুদ্ধ ভালোবাসা নয়। সেজন্য আমি তো মদন মোহন সেদিন বলেছিলাম যে আমাদের সকলের হৃদয়ে ভালোবাসা আছে, কিন্তু সেই ভালোবাসাটা বিভিন্ন মালিন্য ময়লা যুক্ত হয়ে আছে। আমরা মহাপ্রভুকে ভালোবাসতে চাচ্ছি, কাঁচাগোল্লা সেবা দিতে চাচ্ছি, কিন্তু বিনিময়ে ভালোবাসতে চাচ্ছি। বিনিময়ে ভালোবাসাটা কখনো শুদ্ধ হয় না। আমি আরো সুন্দর করে বোঝাবার জন্য একটা চেষ্টা করি, তাহলে তোমাদের বুঝতে সহজ হবে। একজনের একটা মেয়ে দেখতে শুনতে একেবারেই কুৎসিত, চেহারা ভালো। এখন ওই ভালো না মেয়ের চেহারা, এই জন্য তার মেয়ের বাবার অনেক টাকা, তাতে আমার মেয়ের তো চেহারা ভালো না, বিয়ে দিতে গেলে তো কষ্ট হবে, তার মেয়ের নামে 50 লাখ টাকা ব্যাংকে রেখেছে। মেয়ের নামে 50 লাখ টাকা ব্যাংকে আছে। তখন একটা ছেলে ওই জিনিসটা জেনেছে যে ওর মেয়ের নামে 50 লাখ টাকা ব্যাংকে রেখেছে বাবা। তখন ওই ছেলেটা
ওই মেয়েটাকে ভালোবেসে যাচ্ছে। তার মানে ওই ছেলেটা ওই মেয়েটাকে আসলে ভালোবাসে না, সে ভালোবাসে 50 লাখ টাকাকে। সে ভাবতেছে যে আমি যদি ওকে বিয়ে করি তাহলে 50 লাখ টাকার মালিকটা আমি। অতএব সে ওই মেয়েটাকে আসলে ভালোবাসে না, সে ভালোবাসে 50 লাখ টাকা। তাই প্রাকৃত জগতে এই ভালোবাসাটা যেমন শুদ্ধ নয়, গোবিন্দকে আমরা যে ভালোবাসছি সেই ভালোবাসার মধ্যেও যদি ওই রকম চাওয়া পাওয়া বিনিময় থাকে, তাহলে ওই চাওয়া পাওয়া বিনিময়ের যে ভালোবাসা ওটা কখনো শুদ্ধ ভালোবাসা। আমার মায়েরা আবার এই মানবটা একটু বেশি করে, ছেলেরা একটু কম করে। মায়েরা যদি একটু আপদ বিপদে পড়ে গেল, দেবতার কাছেই হোক আর ভগবানের কাছেই হোক, মা আমার মনির এই রোগ যদি সেরে যায় আমি তোমার সামনে জোড়া পাঁঠা বলি দিয়ে যাব। দেখেন না আপনারা ভুকসায় সেই গাদা গাদা হয়, আবার অনেক জায়গা মায়ের মন্ত্রী দেখবেন জিনেদায়ও হয়। মা আমার মনির রোগ সেরে দিলে তোমার বুক ছিঁড়ে রক্ত দেব, জোড়া পাঁঠা বলি দেব, আমার মনির যদি রোগ সেরে যায়। এই মায়েরা মানুষেরা খুব একটু বেশি করে। এই ভালোবাসাটা কি শুদ্ধ? মানে মাকে ভক্তি করবে কেন? ছেলের রোগ সারা। আচ্ছা, জোড়া পাঁঠা যে বলি দিতে চাইলে, ওই জোড়া পাঁঠা বলি দেওয়ার বিনিময়ে আপনার ছেলের মেয়ের রোগ সারাতে চাচ্ছেন, কিন্তু ওই ছাগলের যে মা তারা কি আপনার প্রতি খুশি? ছাগলের মা কি খুশি? দেবী পুরাণে হরিভক্তি বিলাসে আছে, দেবী পুরাণের একটা উক্তি, আমার আশ্রমে 18 পুরাণী আছে। দেবী পুরাণে পরিষ্কার করে দেবী পার্বতীর কাছে শিব জিজ্ঞাসা করেছিলেন যে হে দেবী, আমি কি জন্য শুনতে পাই যে তোমার জীবরূপ সন্তান, যেহেতু তোমাকে জগৎ জননী বলে মানুষ ডাকে, তাহলে তুমি প্রত্যেকের মা, তুমি জগৎ জননী, তাহলে হ্যাঁ আমাকে তো জগৎ জননী বলে সকলে না, তাহলে প্রত্যেকটা প্রাণী মায়ের সন্তান আমরা। তখন শিব জিজ্ঞাসা করতেছে যে দেবী, আমি কি জন্য শুনতে পাই যে তোমার সামনে তোমার জীবরূপ সন্তানকে বলি দেওয়ার জন্য তোমার সামনে সেই রক্ত নাকি তোমার সামনে উৎসর্গ করে, তখন তুমি কি করো? ওই সন্তানের রক্ত খাও? শিব পার্বতীর কাছে জিজ্ঞাসা করছে দেবী পুরাণ। দেবী সেই দিন কি উত্তর দিয়েছিলেন যে হে দেব, জগৎবাসী মানুষ শুধু নয়, প্রত্যেকটা প্রাণী আমার সন্তান। আমার এই জীবরূপ সন্তানকে তামসিক ব্রাহ্মণগণ তামসার বশবর্তী হয়ে আমার জীবরূপ সন্তানকে যখন আমার সামনে বলি দেওয়ার জন্য আনয়ন করে, আমি তার আগে থেকে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ আমি কৈলাসে গমন করে থাকি, তাদের পূজাই গ্রহণ করি। তাদের পূজা আমি গ্রহণ করি না। তাহলে লক্ষ টাকা খরচ করে আপনি যে পূজা করলেন, মা নিজে শ্রীমুখী বলছেন শিবের কাছে যে আমি তাদের পূজা গ্রহণ করি না, আমি তখন লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ সহ আমি কৈলাসে গমন করি। ওই বলি দিয়া পুজো করে আপনার লাভটা কি? মা পুজো তো গ্রহণই করলেন না। ওই শ্লোকের পরের শ্লোকে বলা আছে যে ব্যক্তি ওই বলি দেয়া পূজায় অংশগ্রহণ করে
যারা ওই পূজার কমিটিতে আছেন, যারা ওই পূজায় চাঁদা দিয়েছেন, 4 আনা চাঁদাও যে ব্যক্তি দিয়েছে ওই পূজায়, যে ব্যক্তি পশু বিক্রয় করেছে, যে ব্যক্তি ওই পশু ক্রয় করে এনে ওই বলি দেওয়ার জন্য দিয়েছে, যে পুরোহিত ওই পশুকে উৎসর্গ করেছে, যে খাড়াদার ওই পশুকে খড়গ দিয়ে কেটেছে, ওই পূজায় যারা দর্শনার্থী দাঁড়ায় সেই বলি দিয়া দর্শন করেছে, তারা প্রত্যেকে সমান অপরাধী এবং মৃত্যুর পরে তারা কুয়ো নামক নরক এবং অশীপত্র বন নামক নরকে তাদের অনাদিকাল বাস হবে। অশীপত্র বন নামক নরক, সেই নরকের পত্র সকল, হরিবিলাসে লেখা আছে, সেই বনের পত্র সকল, গাছের পত্র সকল অশীপত্র মানে খড়গাকার, খড়গের আকৃতি পাতা, খড়গাকার পত্র সকল সেই পাপীর দেহ নিরন্তর একে বলে অশীপত্র বন নামক নরকে তার অনাদিকাল বাস হবে। তারা ওই লীলা যারা দর্শন করেছে অনাদিকাল বাস হবে। তাহলে আমরা যে মানবটা করলাম, আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে করে না। আর অনন্য কৃষ্ণ ভক্ত তারা দুঃখটাকেই বরণ করে নেয়। আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি গোবিন্দের কাছে, হে গোবিন্দ আমরা যেন সুখে থাকি, শান্তিতে থাকি। আর অনন্য কৃষ্ণ ভক্ত তারা বলছেন, আমাদের বিশ্বপ্রভু তো বলে রেখে গেছেন, দুঃখ তাপে ব্যথিত চিতে নাইবা দিলে সান্ত্বনা, দুঃখে যেন করিতে পারি জয়, সহায় মোর না যদি চোখে, নিজের বল না যেন টুটে, সংসারেতে ঘটিলে প্রতি লোভিলে শুধু বঞ্চনা, নিজের মনে না যেন মানি ভয়। বিশ্বপ্রভু দুঃখটাকে বরণ করে নিয়েছেন। আর আমরা দুঃখ মোটে সহ্য করতে পারি না, আমরা দুঃখ সহ্য করতে পারি না, দুঃখ সহ্য করতে পারি না। আমরা কি? আমরা সব সময় চাচ্ছি স্বর্গ সুখ। হে গোবিন্দ আমাদেরকে স্বর্গে দাও, স্বর্গ সুখ দাও আমার সংসারে। কিন্তু জীব হলো কৃষ্ণের নিত্য দাস, তাহা ভুলি গেল, তে কারণে মায়া পিশাচী তার গলায় বাঁধিল। অতএব মায়া তারে দেয় সংসার দুঃখ। এই সংসারে সুখের যে কামনা আমরা করতেছি, অথচ অনন্য কৃষ্ণ ভক্তরা সুখটা না চেয়ে দুঃখটা বরণ করছে। কেন? স্বর্গের সুখ পেলে আপনার গোবিন্দের ভজন হয় না। আর যদি দুঃখের মধ্যে থাকা যায়, তাহলে হা গোবিন্দ বলে থাকা যায়। দেখবা, যখন তোমাকে গোবিন্দ সুখে রাখে, তখন তুমি 100 তলা দালান তৈরি করেছ, দালানে ঝুল বারান্দায় শুয়ে আছো, শত শত দাস দাসী তোমার সেবা করছে, তুমি গোবিন্দকে স্মরণে মননেই আনতে পারবে। গোবিন্দের নাম করে তুমি এক ফোঁটা চোখের জলও ফেলতে পারবে না। চোখের জলটা কখন বের হবে? যখন গোবিন্দ তোমাকে দুঃখের মধ্যে রাখবে। এই জন্য আমরা জগৎজীব যখন গোবিন্দকে ভুলে যাই, তখন গোবিন্দ কি করেন? ভালোবাসাটা গাঢ় করবার জন্য জগৎজীবকে দুঃখ দেয়, কষ্ট দেয়, রোগ দেয়, শোক দেয়, মহামারী দেয়।